মনো কালকে টাকা আমার এটা আমি চুরি দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের আগে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু এটা কি বলতো, এই যে কাকুর এটা দিয়ে কি বানাবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে এই প্রথমেই দেখাই, দেখো এই দুটো যেটা দিয়ে এটা ছিলবো, বুঝেছো? এটা হচ্ছে লোহার, এটা হচ্ছে পিতলে। এইগুলো কিন্তু লং লাস্টিং, অনেক দিন থেকে যায়, একবার বানিয়ে নিলে অনেক দিন থেকে যায়। কিভাবে চুরছি দেখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো বিড়ি, এইগুলোকে এখন ভিজিয়ে রাখবো মিনিমাম যতক্ষণ বেশি জলে ভেজানো থাকবে সব থেকে ভালো। 12 ঘন্টা থেকে 15 ঘন্টাও পর্যন্ত ভিজিয়ে রাখলে ভালো। এইভাবে বার কয়েকবার এইভাবে দলে ভালো করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো এইটা দিয়ে কাপড়গুলো তুলে নিয়েছি। এবার এর রসটা নিংড়িয়ে নেবো, যেন রস থাকলে হবে না, সেই কারণে কিভাবে নিংড়াচ্ছি দেখো। এইভাবে হাতে দলে দলে পুরো রসটাকেই নিংড়ে দেবো, নিয়ে তারপরে রোদে দেবো শুকোনোর জন্য। কত জল বেরোচ্ছে দেখছো বন্ধুরা। জলটা নিংড়ে নিলাম, কারণ এখন শীতকালে রোদ্দুর মানে বুঝতেই পারছো হঠাৎই শুকোবে না, বুঝেছো? সেই কারণে নিংড়ে নিচ্ছি। বুড়া বেশি ছড়া গো, ছড়া গো, ছড়া বন্ধ করে দেবো। আবার বন্ধ করে দিই। মাম বন্ধ করে দেবো। এই যে মিলিয়ে করে দিই, তারপর বন্ধ করে দিই। হ্যাঁ, লে বন্ধ করে দিই। করে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না, এই বিড়িগুলো দেখো ভিজিয়ে রেখেছিলাম অলরেডি 15 ঘন্টা হয়ে গেছে। তারপরেই আমি ছেঁকে নিয়েছি। কেন বলো তো? যতক্ষণ বেশি জল খাবে তাহলে বড়িটা সব থেকে সুন্দর হবে এবং ভালো, খুব নরম তুলতুলে হবে। তাই দেখো ছেঁকে নিয়েছি। এইভাবে সিলে এবারে আর করবো না, এবারে মিক্সিতে করবো, বুঝেছো? এইসব সিলে বাটা অনেক ঝামেলা, তাই আর সিলেই করবো না। এই যে দেখতে পাচ্ছ এতগুলো দিয়েছি, অল্প জল দিয়েছি, দিয়ে এবারে মিক্সিতে মিক্স করে নেবো। এমনিতে ঠান্ডা বন্ধুরা, তার উপর এই মিক্সি চালাচ্ছি মানে আরো ঠান্ডা, বুঝেছো? পুরো কাঁপুনি দিচ্ছে। কি আর করা যাবে, আমার মিক্সিটা অনেকটাই হাইট হয়ে গেছে, কারণ যেখানে বোর্ডটা আছে না, এটাই তারটা পাচ্ছে না, সেই কারণেই আমার একটু সমস্যাও হচ্ছে। তবে দেখো সুন্দরভাবে হয়ে গেছে, বুঝেছো? আর যেটা অল্প বাকি আছে একবার ঘোরালেই হয়ে যাবে। তোমাদের দেখালাম না, ওটা বিড়ি দিয়ে পেস্ট করেছি, অবশ্যই দেখাবো। বিড়ির হচ্ছে বড়ি হবে, আর একটা হবে এইটা যে কাকুরের বিচা দিয়ে করে, এটা হচ্ছে বিচা বড়ি তৈরি হবে, ডালের বড়ি, বুঝেছো? এই যে মুসুর ডাল দিয়ে করে বড়ি বানানো হবে। তাই কি বলতো, অল্প অল্পই জল দিচ্ছি, দেওয়ার একটাই কারণ একটু যদি বেশি হয়ে যায় তাহলে বড়ির অবস্থা খারাপ, বুঝেছো? কি বড়ি থেকে কি হয়ে যাবে বুঝতেই পারবো না। তাই অল্প অল্প করে জল দিয়ে পেস্ট করছি, যাতে খুব সুন্দর এবং শক্ত থাকে, বড়িগুলো সুন্দরভাবে বসবে, না হলে পুরো বাতাসা হয়ে যাবে বন্ধুরা। তাই তোমাদের সামনেই পেস্ট করছি, কিরকম হয় অবশ্যই দেখতে থাকো। दाल चाहिए है, चाहिए जी, चाहिए दाल 100 चाहिए, चाहिए जी, चाहिए दाल चाहिए, नहीं चाहिए, ओके दाल चाहिए नहीं। কি বলতো বন্ধুরা, এটা পুরোটা ভালো করে মিক্স করে নিলাম, বুঝেছো? যে উপর নিচে যাতে সুন্দরভাবে মিশে যায়, মিক্সটা সুন্দর হয়, তার জন্য করে নিলাম। আর একবার ঘুরে নিলেই হয়ে যাবে। फिर ये समझ रहे हैं, समझ रहे हो? क्या तो बताओ मेरे को। पर ये 40
দিচ্ছে না, একলা একলা তো চাপা ফিরে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দেখালাম না এই যে ফাইনাল লুক, দেখো কত সুন্দর হয়েছে। দেখো এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দেখালাম না কিভাবে মিক্স করলাম। এই যে দেখো একদম মানে কি বলবো, একদম নরমও না, মিডিয়াম আছে, বুঝেছো, যাতে সুন্দরভাবে বড়িটা বসে। এটা হচ্ছে বিড়ির পেস্ট করেছি। আর এইটা হচ্ছে দেখো, এটা কিন্তু ডালের, বুঝেছো, এটা বিচা বড়ি দেওয়া হবে, সেই কারণে ডালের পেস্ট দিয়ে ডালের বড়ি দেওয়া হবে। অবশ্যই এটা কিন্তু এই অবস্থাতে দেখছো এতগুলো থাকবে না, এর মানে অনেকটাই বেশি, পুরো ফুলে যাবে, বুঝেছো, সারা রাত্রি থাকবে, সকালে বড়ি দেবো। এই দিকটা দেখো এতটাখানি হয়ে যাবে। ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করো। আমরা যেভাবে বড়ি দিয়ে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শেষ পর্যন্ত ফাইনাল লুকটা কেমন হয় সেটাও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো কি ভেজেছি বলো তো। এই যে বড়ির জন্য গোলমরিচ, দেখেছো, এর কিন্তু প্রচন্ড ঝাঁজ, দুটো লঙ্কা দানা কাজ করবে একসাথেই তার কাজ। এই যে সেই কারণেই দেখো কিছু অল্প করেই লঙ্কা দেবো, গোলমরিচ দিয়েছি। আর এই যে দেখো তেজপাতা, তেজপাতাটা কিরকম দেখছো বন্ধুরা, ভেজেছি পুরো হাতের মধ্যেই একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ আওয়াজটা, শুধু দেখো এইভাবে হালকা করেই ভেজেছি, বেশি ভাজিনি, হাতের মধ্যে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। একে একে সব মশলা ভেজে নেবো। এই যে দেখো এখন জিরে ভাজছি, জিরে গুঁড়ো ভেজে নেবো। অবশেষে যেটা ভাজবো সেটা হচ্ছে কি বলতো, এই গোলমরিচ, এই কালো জিরে, বুঝেছো, এই কালো জিরেটা ভেজে নিলেই কিন্তু আমার বড়ির জন্য মশলা তৈরি। তবে সেই লঙ্কা আর গোলমরিচগুলো পেস্ট করবো, কালো জিরে কিন্তু পেস্ট করবো না, তাহলে কালো হয়ে যাবে। কালো জিরে এমনি ভেজে রেখে দিয়ে দেবো, দেখছো এই প্যাকেটেরগুলো সব থেকে ভালো, সেই কারণেই আমি এটা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে দেখো কাকুরের পুর যেটা চুর করে রেখেছিলাম, এইটা শুকনোর পরে এটা মিশাচ্ছি। আর কি কি দিচ্ছি দেখো, সামান্য লবণ, এটা গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এটা আছে ভাজা, কি কি আছে বলো তো, তেজপাতা হালকা পেস্ট করেছি, কালো জিরে আর জিরে আর গোলমরিচ আছে, সবটাই এর সঙ্গে মিশিয়ে দেবো। বলৌরি বলৌরি না না, আগে মিশাও তারপরে কিছু আর কি খাও না, তেলা দিতে হবে, ওটা না হাতে। পাকি 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 নুনে সানে নে 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 আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, মিক্সিতে পেস্ট করে রেখেছি আদা, মানে 1 কেজিতে 1 কিলো বিড়িতে মিনিমাম 200 গ্রাম আদা দিলে সব থেকে ভালো হয়, তাই আদাটা পেস্ট করে নিয়েছি, মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই তেলটা মাখাচ্ছি। এই যে দেখছো কি কারণে বলো তো, বড়িটা যখন দেবো না যাতে খুব সহজে উঠে যায়, যার কারণে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিলে আর পেটে থাকবে না, খুব সহজেই উঠে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই অল্প অল্প করে যত ফাটাতে হবে, যত ফাটাবো তবে যে বড়ি কিন্তু খুব মানে কি বলবো পাতলা এবং সুন্দর এবং সাদা হবে। সাদা না ফাটালে কিন্তু সাদা হবে না, তাই দেখো কিভাবে ফাটাচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো সাদা হয়ে গেছে, দেখেছো, পুরো দেওয়ার মতো হয়ে গেছে। এবারে বড়িটা দেবো। মাদু তো তেল দিচ্ছ তো ভালো করে মাঝু না, বেশি ধারে দাও না, তখন দেবো না, ছোট দেবো না, কি বলে দেবো না বেশি বড় দাও, শুকলা হলে ছোট হয়ে যাবে। ছোট বেশি। ये दूधा डाल ওই বেড়াটাই উঠলিও না, বুঝছো, जा चल जा मुझे को ये दिच्छु तो उठी तू मुझे दुखले कर बच्चा और दाद दे ले लेबो हां उन दाद दे ले দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ফার্স্ট টাইম সেরকম ভাবে দিতে পারি না, তবুও চেষ্টা করছি, বুঝেছো। দেখতে পাচ্ছ বন্ধুরা, এতক্ষণ তো বড়ি দেওয়ার কাজ চলছিল, বুঝেছো, অলরেডি দেওয়া হয়ে গেছে। সেই ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে হাতের অবস্থা দেখছো, এটা ঘন্টাখানিক লাগবে মিনিমাম তুলতে, বুঝেছো, বিড়ি যেহেতু আঠালো তো, তাই দেখো তেল মেখেছিলাম তাও জড়ে গেছে। আর অলরেডি ফাইনাল লুকটাই তোমাদেরকে দেখাই, দেখো দেওয়া হয়ে গেছে, বুঝেছো বন্ধুরা। এই যে দেখাচ্ছি, দেখো এই কালারটা শুধু কত সুন্দর এসছে, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরো সাদা ধপধপে হয়ে গেছে। বললাম না, মানে যত ফাটাবে বিড়িগুলোকে ততই কিন্তু কালারটা সুন্দর হবে। দেখো আমি মানে প্রতি সময় আমার বাড়িতে দেওয়া হয়ে থাকে, তবে কোনো দিন বসাইনি, বুঝেছো, ফাটাই। তবে আজকে এই ফার্স্ট টাইম ফাটালাম, এই ফাটালাম নয়, ফার্স্ট টাইম বসালাম। কেমন হয়েছে জানাও। এই যে বড়ির ফাইনাল লুক, আর যেটাই তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে দেখো যেটা হচ্ছে ডালের বড়ি, বুঝেছো, যেটা ডাল দিয়ে বড়ি দেওয়া হয়েছে বীজ দিয়ে করে। এই যে দেখো ডালের বড়ি, এই কারণেই এর কালার লাল, কিন্তু সেটা বিড়ি দিয়ে দেওয়া হয়েছে তো, সেই কারণেই পুরো সাদা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাও। দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদেরকে দেখেছিলাম না, আজকে অলরেডি 2 দিন হলো, বুঝেছো, এই মানে ওঠার মুহূর্ত। তবে কালকে 3টা রোদ পাবে, 3 হয়ে গেলে এরপরে উঠে যাবে, দেখবে তখন কত সুন্দর।
প্রথমে বলি বন্ধুরা, প্রথম থেকেই তোমাদেরকে যে ভিডিওগুলো কিভাবে বানিয়েছিলাম সেটাই তো পরপর স্টেপগুলো আছে, তার হচ্ছে ফাইনাল লুক। দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদেরকে প্রথমেই দেখালাম না, যেটা ডাল দিয়ে হচ্ছে বড়ি করেছিলাম। দেখো, এই মসুরের ডাল দিয়ে এই কাকুরের বিচা দিয়ে এটা বিচা বড়ি তুলেছে, ডালের বড়ি, তার জন্য কালারটা এরকম। আর এটা বিড়ি দিয়ে যেটা তৈরিটা করেছি, এই যে দেখো বন্ধুরা, এই শুধু বড়িগুলোর আওয়াজ দেখো, এত শুকনো এবং একদম ফলকা, কত সুন্দর হয়েছে দেখো। তোমাদেরকে এই কারণেই বললাম না, যত বিড়ি ফাটাবে তবেই কিন্তু বড়ির কালার যেমন সুন্দর হবে, বড়িও সুন্দর হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে দেখো। উঠতেও কোনো সমস্যা হয়নি, যেহেতু মাদুরে আমি তেল মাখিয়ে দিয়েছিলাম। এগুলোই তো অটোমেটিক মাদুর ঝাড়তেই একা উঠে গেছে। এই যে দেখো, তোলার কোনো সমস্যা নেই, খুব ইজি। দেখছো, জাস্ট এইভাবে গুটি মারার মতো দেখো, এইভাবে গুটি মারছি আর উঠে গেছে, কত সুন্দর দেখো বন্ধুরা। দেখছো, পুরো ক্রাম খেলার গুটির মতো হয়ে যাচ্ছে দেখো, এই জাস্ট হাত দেওয়া মাত্রাই উঠে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাই সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এমনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।